হ্যালো ফ্রেন্ডস, মদকস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি নিরামিষ আলু সোয়াবিনের তরকারি বানিয়ে দেখাবো। যেভাবে ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে বানাই আমি সেভাবেই দেখাবো। আলু সোয়াবিনের তরকারি বানানোর জন্য দুটো আলু এরকমভাবে কেটে নিয়েছি আর সোয়াবিনটা সেদ্ধ করে জলটা বের করে নিয়েছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে আমি সোয়াবিনগুলো ভেজে নেব। তার জন্য কড়াইতে সরষের তেল দিয়েছি, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। সোয়াবিনগুলো দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, দিয়ে সোয়াবিনটা একটু ভেজে নেব। বন্ধুরা, সোয়াবিনের তরকারি তো অনেকে অনেক রকমভাবে বানান, এরকম ভেজে একবার বানাবেন, খুব টেস্টি হয় খেতে। নিরামিষ দিনের জন্য খুব ভালো একটা রেসিপি। দেখুন বন্ধুরা, সোয়াবিনটা আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিয়েছি, এবার তুলে নেব। সোয়াবিনগুলো তুলে নিয়ে এর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল। এবার এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে একটু লবণ দেবো, ঢাকা দিয়ে আলুটা ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো। আদা কাঁচা লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে হলুদটা দিয়ে দিলাম। হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি। এবারে ভেজে রাখা সোয়াবিনটাও দিয়ে দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কষাবো। কষাতে কষাতে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা আমি দেখতে সুন্দরের জন্য দিয়েছি, আপনারা চাইলে বাদও দিতে পারেন। আরও একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এটা খুব ভালোভাবে কষাবো। আপনারা টেস্ট বুঝে লবণটা দেবেন। সোয়াবিন আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল। গরম জল দিলে টেস্টও বাড়ে আর আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেটুকু বাকি আছে। সয়াবিন আলুটা খুব ভালো মতো ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিছুক্ষণ রেখে দেবো। স্বাদটা ব্যালেন্সের জন্য দেবো সামান্য পরিমাণে চিনি। আলু সোয়াবিনের তরকারি পুরোপুরি রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচি, গরম মশলা গুঁড়ো,
আর দেবো সামান্য পরিমাণে ঘি। ঘিটা সয়াবিন আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি আলু সয়াবিনের রেসিপিটি একটা বাটির মধ্যে কেড়ে নিয়েছি। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয় এরকমভাবে বানালে। আপনারা আমার পুরো রেসিপিটি দেখে থাকলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।